আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো রসুনের আচার। কি কি উপকরণ দিচ্ছি আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে সরিষার তেল, এই যে শুকনো মরিচ গুঁড়া, এরপর পাঁচফোড়ন, আবার পাঁচফোড়নকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, দুইটা শুকনো মরিচ, তেজপাতা, এদিকে তেঁতুলের রস করে তেঁতুলের কাত করছি। তো এটা চিনি। তো দেখেন উপকরণগুলো, এই যে রসুন, আমি এখানে 1 কেজি রসুন নিয়েছি। এই যে এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন সরিষার তেল সবগুলো দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দিলাম, এবার শুকনো মরিচও দিয়ে দিলাম, এবার পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করি, একটু অপেক্ষা করি আমরা। যে রসুনগুলো দিয়ে দিচ্ছি, এখন অল্প অল্প করে সবগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আবার আমরা একটু পাতিলটা একটু চেঞ্জ করছি, কারণ ওটা ছোট হচ্ছে, তো আবার একটু বড় থেকে একটা পাতিল নিলাম। এখন সব রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার যেগুলো ব্লেন্ডার করছি ওগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ওই পাঁচফোড়ন গুঁড়ো আর কি, এই চিনিগুলোও দিয়ে দিলাম। এখন এবার ভালো করে একটু মেশাতে হবে, ভালো করে মেশাচ্ছি আমি। একটু লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম একটু। এবার আরও ভালো করে একটু মেশানোর জন্য নাড়াচাড়া করি। এই যে দেখেন, এবার তেঁতুলের কাঠগুলো দিয়ে দিচ্ছি। যে তেলগুলো অনেক সুন্দর করে উপর দিকে উঠে আসছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সরিষার তেল, বুঝছেন? সরিষার তেল দিয়ে আচার করলে অনেক মজাদার হয়। যে আমরা এখন যতক্ষণ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেছি। এই তেঁতুলের কাঠ সবগুলো দিয়ে দিচ্ছি। যে একটু অপেক্ষা করতেছি, আর কিছুক্ষণ হয়ে যাবে। এখন যে দেখতে পারছেন একটু একটু ঘন হয়ে যাচ্ছে। যে কালারটা অনেক সুন্দর আসছে, দেখেন। যে সবগুলো ঘন হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে দেখতে এগুলো। এই যে আমি একটা কাঁচের জার এগুলো নিয়ে ফেলতেছি। আপনারা বাসায় বানাবেন, আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন সবাই।